রহমতের মাসে যত বেশি ইবাদত করবে তত বেশি নেকির পাল্লা ভারী হতে থাকবে। তাই তো এই রমজান মাসকে কাজে লাগিয়ে যে জায়গা থেকে আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ইবাদত করবেন আর বেশি বেশি দান সদকা করবেন আর নিজের সাধ্য অনুযায়ী ইফতার আইটেম করাবেন। আর যেহেতু রমজান মাসকে কাজে লাগিয়ে আমিও আজ ছোট্ট পরিসরে কিছু হুজুরের জন্য নিজের হাতে ইফতার করাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় নিজের জায়গা থেকে এইটুকু করতে পারছি। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম সোজা বাচ্চা-কাচ্চার কাপড় ধুয়ে, তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে হবে। যেহেতু হুজুরদেরকে খাওয়াবো, যার কারণে আসরের নামাজের পরে কিন্তু হুজুরদেরকে টিফিন দিয়ে দিতে হবে। তাই খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। আজ নিজের হাতে এই ছোট্ট পরিসরের আয়োজন করলাম। নিজের হাতে এই আয়োজনগুলো করে অনেক বেশি ভালো লাগতেছে। আমি এখানে ডালের বড়া করব, সাথে করব মানে পোলাও। পোলাওটা আমি আগে পারতাম না, তবে আমি ইদানিং এই পোলাও রান্নাটা শিখে ফেলেছি। আমার আম্মা যেহেতু অসুস্থ ছিলেন গত কয়েকদিন ধরেই আমি এই পোলাওটা রান্না করতেছি। আর আজ কিন্তু আমি হুজুরদের জন্য এই পোলাও রান্না করব। মাশাআল্লাহ, আমার পোলাও রান্নাটার ফাইনাল লুক আপনারা দেখতে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না কেউ। এখানে আমি পোলাও রান্না করে নিতেছি আর সাথে আমার জায়ান বাবা তো আছে। আর পোলাও রান্না করতে যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি কিন্তু আমি দিয়ে দিতেছি। আর একটু পানিও দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি গরম করে দিলাম। পানি গরম করে দিলে মানে পোলাওয়ের ফাইনাল লুকটা খুব বেশি ঝরঝরে হয় আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আজ পুরো দিন যে কিভাবে গেল একদম টেরই পাইনি। পুরো দিন আমার গিয়েছে কাজের মধ্য দিয়ে। একতরফা কাজ শেষ করে আরেকতরফা কাজ শুরু হয়ে গেল। তাই তো ডালের বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি। যত বেশি মচমচে করে ভাজা হবে তত কিন্তু ডালের বড়া খেতেও ভালো হবে। তো এখানে যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি, যার কারণে আমি সবগুলো আইটেম আগে থেকেই রেডি করে নিয়ে আসছি। এখন এক করে আমি সবগুলো আইটেম ভাজা পোড়ার আইটেমগুলো ভেজে নিতেছি। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মানে এই ইফতারগুলো কিরকম হয়েছে। তারপর আমার বোনকে বললাম, তুমি সবগুলো জিনিস নিয়ে নাও, আমি হুজুরকে ফোন দিয়ে তারপর ছাত্ররা চলে আসবে। আসরের নামাজের পরে আমাদের সবগুলো আইটেম কিন্তু করা হয়ে গেল। এখানে যা যা ফলমূল আছে সবগুলো ফলমূল নিয়ে নিচ্ছে আমার বোন কিন্তু ওইগুলো নিচ্ছে। আমি আমার আয়ানকে রাখতেছি। চুলাবাজিটাও খুব বেশি ভালো হয়েছে। মোটামুটি সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি অনেক বেশি মানে ভালো লাগতেছে, যেহেতু আমি নিজের হাতে বানাচ্ছি। নিজের হাতে বানালে খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আর পরিবারের সবাই তো খুব বেশি প্রশংসা করলেন। যেহেতু রমজান মাস, এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা মুমিন মুসলমানরা যার যার সাধ্য অনুযায়ী ইফতার করানোর চেষ্টা করব আর বেশি বেশি নেকি লাভ করব। এখানে আমার ছেলে তো আমার পিছেই ছাড়ছে না, মানে আমার জায়ান বাবা আমার পিছে পিছে থাকবে। তারপর দেখেন সবার জন্য আমি ইফতার নিয়ে নিতেছি নিজের হাতে সবগুলো ইফতার নিয়ে নিতেছি। আর এখানে যা যা ফলমূল ছিল সবগুলো ফলমূল আর চুলাবাজি আমি আমার বোনকে বললাম আমাকে মানে এগিয়ে দিয়ে যাও, আমি নিয়ে নিব আজ সবার জন্য। প্রতিদিন আমার ছোট বোন নেয়, আজ আমি নিতেছি। তো আপনারা সবাই কিন্তু মানে জানাবেন আমার এই ইফতারগুলো আমার কিরকম হয়েছে। তারপর আমরা ইফতারের মানে আজান দিয়ে দিবে, আমরা কিন্তু এখন ইফতার করে নিব। আর দেখেন এখানে বেগুনি আর পেঁয়াজুটা খুব সুন্দর হয়েছে। আমরা তো ইফতার করে নিতেছি আর পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করলে মানে অনেক বেশি ভালো লাগে। তবে আমার আব্বাকে আজকের দিনে অনেক বেশি মিস করতেছি। আমার আব্বা থাকলে আজকের এই দিনটায় অনেক বেশি খুশি হতেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।